বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন। আজকের প্রসঙ্গ একটু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সেটা হলো কোরআনের প্রতি বিশ্বাস কিরূপ হবে। আমাদের যদি কোরআনের প্রতি বিশ্বাসের ত্রুটি থাকে, তাহলে কোরআন অনুসরণ করুন, তার সওয়াব সঠিকভাবে পাবেন না। বা কোরআনের প্রতি যদি আপনাদের বিশ্বাস 100% না থাকে, তাহলে আপনার ইবাদত কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হাও প্রতিপূর্ণ করার জন্য না, আমি কোরআনের রেফারেন্স দিই, কোরআন থেকে বলছি। সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ কালিমা শিখাচ্ছেন। আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন, এই কালিমা বাদ দিয়ে যদি আপনি মানুষের বানানো কালিমা শিক্ষা করেন, সেই অনুসারে জীবন প্রতিষ্ঠা করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, নিশ্চিত পথভ্রষ্ট। কারণ কোরআনের প্রতি বিশ্বাস আপনার রইল না। আল্লাহর কিতাবের প্রতি যদি বিশ্বাস না রেখে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছুই করেন, সকল কিছুই বাতিল হবে। তাহলে কালিমার ক্ষেত্রে যদি আপনি কোরআন থেকে কালিমা না শিখেন, আপনার কালিমার কোনো কাজে আসবে না সেই পরকালে। আপনার বিশ্বাস কোনো কাজে আসবে না পরকালে, কারণ আপনি আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছে সেভাবে শিখছেন না। বিশ্বাস আপনার সেভাবে নেই, আপনি মানব রচিত কালিমা শিখছেন। নামাজ, কোরআনে আল্লাহ বর্ণনা করছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ কি? আপনি মসজিদে গিয়ে 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত নামাজ পড়লেন, নামাজ কায়েম হয়ে গেল? নামাজ কায়েম শব্দের অর্থ হলো জারি। আপনি নামাজ পড়ছেন, সুদ, ঘুষ, হারাম, অত্যাচার, মানুষের প্রতি অত্যাচার, কোনো কিছুই আপনার ভিতরে থাকবে না। অর্থাৎ নামাজ যে আপনি আদায় করলেন, আপনার ভিতরে কোনো পাপ থাকবে না। তাহলে সেই নামাজ আপনাকে জান্নাতে নেবে। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, বাহির হয়ে ব্যবসায় বসছেন, অসাধু ব্যবসা করছেন। কাজে গেলেন, আপনার কর্মক্ষেত্রে গেলেন, সেখানে সুদ ঘুষ খেলেন, তাহলে নামাজ আপনার ভিতরে জারি রইল না। মসজিদে গিয়ে শুধু লোক দেখানো নামাজ পড়লেন, নামাজ জারি আপনার ভিতরে হলো না। আমাদের সমাজে অনেক মোল্লারা বা অনেক মানুষ বিশ্বাস করেন যে আকিমুস সালাত, সালাত কায়েম করা মানে যারা নামাজ পড়ে না তাদেরকে পিটিয়ে মসজিদে নাও, জোরপূর্বক তাদেরকে নামাজ পড়াও। না ভাই, কায়েম শব্দের অর্থ হলো জারি থাকা। আপনি নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করছেন, আপনার ভিতরে যেন কোনো পাপ না থাকে। অর্থাৎ সুদ, ঘুষ, মানুষের প্রতি অত্যাচার, মানুষের সম্পত্তি দখল, খাদ্যদ্রব্য ভেজাল মিশানো, আপনি খাদ্যদ্রব্য কৃত্রিম উপায়ে দাম বৃদ্ধি করা, এগুলি করছেন, আবার মসজিদে গিয়ে নামাজও পড়ছেন। তাহলে নামাজ আপনার ভিতরে জারি নাই, সেই নামাজ আপনার জন্য নয়। সেই নামাজ আখেরাতে আপনার কোনো কাজে আসবে না। আপনার ভিতরে নামাজ জারি রাখতে হবে। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, যে আমি নামাজ পড়ি, আমি আর কোনো খারাপ কাজ করব না, ওজনে কম, ধোঁকাবাজি, চিটিং, এগুলি কিছু আমার ভিতরে থাকবে না। জেনা, ব্যভিচার, এগুলি আমার ভিতরে থাকবে না। তাহলে আপনি আকিমুস সালাত অর্থাৎ নামাজ কায়েম করলেন আপনার ভিতরে।
আল্লাহ কোরআনে বলছেন যে জোর করে কাউকে পিটিয়ে কাউকে নামাজে নেওয়ার প্রয়োজন নেই। এটা নবীকেই বলা হয়েছে, সূরা গাশিয়ার 21-22, যে তুমি ডিক্টেটর নও যে জোর করে তাদেরকে ইসলামের পথে আনবে। আমার বাণী, আমি যে বাণী তোমার কাছে, ওহী যেটা তোমার কাছে পাঠিয়েছি, কোরআন যেটা, এটা শুধু মানুষের কাছে প্রচার করে, হেদায়েত দেওয়ার মালিক আমি। আজকে সমাজে দেখবেন নামাজ কায়েম করছে, অর্থাৎ জোরপূর্বক যে ভাই আসেন নামাজ পড়ুন, মসজিদে নামাজ পড়লে এত গুণ বেশি সওয়াব হবে, সত্য মিথ্যা হাদিস দিয়ে মানুষকে প্রভাবিত করে নামাজে নিচ্ছেন। এটাকেই যদি কায়েম করা বোঝায়, এটা নয়। কায়েম শব্দের অর্থ হলো জারি রাখা, অর্থাৎ আপনি আল্লাহর হুকুম বিধান পালন করছেন, আপনার ভিতরে যেন এটা 24 ঘন্টা থাকে, প্রতিটা মুহূর্ত যেন থাকে। সুতরাং আল্লাহ নির্দেশনা দিয়েছে যে আকিমুস সালাত, আপনার বিশ্বাস করতে হবে আমি যখন সালাত কায়েম করব আমার ভিতরে কোনো পাপ থাকবে না। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পাপ কি হতে পারে না? হ্যাঁ, হতে পারে। মানুষ পাপ করবে। যখন আপনি ভুলে যাবেন, নামাজ পড়তে ভুলে যাবেন, অকস্মাৎ ভুল হয়ে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আপনার মতো করে নামাজ তৈরি করবেন, আপনার মতো করে ইবাদত করবেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহ বলছেন, আল্লাহর বিধান হলো সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত। সূরা তওবার 36-37 নম্বর আয়াত। বাবানরা, রোজা আল্লাহ বলছেন যে তোমরা রাত্রি পর্যন্ত রোজাকে ধরে রাখো। আপনি আজানের পূর্বে বা আজান দেওয়ার সাথে সাথে ইফতার করছেন, কার হুকুম পালন করছেন? তাহলে আল্লাহর নির্দেশনা আপনি পালন করলেন না, অর্থাৎ কোরআনের প্রতি আপনার বিশ্বাস নেই। কোরআনের প্রতি বিশ্বাস এমন হতে হবে যে কোরআন যা বলছেন সেটা আমি করব। আমার ভালো মন্দ, আমার যা কিছুই হোক, আমি কোরআন নিয়ে সামনে আসব। এটাই আল্লাহর কোরআন, এটাই আমাদের অনুসরণ করতে হবে, এটাই হলো কোরআনের প্রতি বিশ্বাস। আজকের সমাজে আছে মানুষের বানানো হাদিস দেখে, মানুষের বানানো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, এগুলি অনুসরণ করে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কালিমা শিখছেন। তাহলে আপনি কোরআনের প্রতি বিশ্বাস কি করলেন? কোরআন যে বলছে শুধু কোরআনকে বিশ্বাস করতে হবে, তাহলে কোরআনের প্রতি বিশ্বাস আপনার কি হলো? আপনি কোরআনের সাথে অন্য কিছু মানছেন, কোরআনের প্রতি তো আপনার বিশ্বাসই নেই। বিশ্বাস ভঙ্গ করছেন, কোরআনকে অপমান করছেন, তার মানে আপনার ইবাদত বাতিল হয়ে যাচ্ছে। আপনার যদি ঈমানই ঠিক না থাকে, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনাকে ঈমান ঠিক করতে হবে প্রথম, ইসলামের পথে আসতে হবে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহ যা বিধান দিয়েছেন, আল্লাহ যা হুকুম দিয়েছেন, সেটাকে আপনার পালন করতে হবে। আজকের সমাজে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব হাদিস অনুসারে করছেন, তাহলে কোরআনের প্রতি আপনার বিশ্বাস কি আছে? কোরআন অনুসরণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই বিশ্বাসটা কোথায় রাখলেন? একটা কথা চিন্তা করবেন যে কোরআনের প্রতি যদি বিশ্বাসই না থাকে, তাহলে আপনি যত ইবাদতই করুন, সকল ইবাদত বাতিল হয়ে যাবে এবং আপনি পথভ্রষ্ট হবেন। হজ, আপনি হজে যাচ্ছেন, হজ শব্দের অর্থ কি? ভ্রমণ। আল্লাহর একজন নির্দেশনা, আল্লাহর ঘর তাওয়াফ করতে বলেছেন, সেখানে মানুষের বানানো পদ্ধতি অবলম্বন করছেন। একটা সাদা কাপড় পরা আর একটা গায়ে দেওয়া, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। আরাফাতের ময়দানে এক আজান, দুইটা
একামতের মাধ্যমে দুই নামাজকে একত্রিত করলেন। আল্লাহ কোথায় নির্দেশনা দিয়েছে? বরং আল্লাহ বলছেন 103 নম্বর সূরা নেসায় যে মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। ছোট শয়তান, মেজু শয়তান বড় শয়তানকে পাথর মারলেন। কে নির্দেশনা দিয়েছে? শয়তান ওখানে বসে আছে যে আপনি পাথর মারবেন? এই নির্দেশনাগুলি কোথা থেকে এসেছে চিন্তা গবেষণা করুন। তাহলে এই নির্দেশনা যদি আপনি মানেন, তাহলে কোরআনের প্রতি বিশ্বাস কোথায় রইল? কোরআন বলছে হজ করো, তাওয়াফ করো। আজকে 7টা তাওয়াফ করতে হবে, হজরে আসওয়াদকে চুম্বন করতে হবে। হজরে আসওয়াদ চুম্বন করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই পাথরে গুনাহ খেয়ে ফেলবে, এটা সাদা ছিল কালো হচ্ছে। এই নির্দেশনাগুলি কোথা থেকে এসেছে? এই নির্দেশনা যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি কোরআনের প্রতি বিশ্বাসটা কোথায়? কোরআনে যা নেই সেটা যদি আপনি পালন করেন, তাহলে কোরআনের প্রতি বিশ্বাসটা আপনার কোথায় আছে? কোরআনের প্রতি যদি বিশ্বাস না থাকে, আল্লাহর কিতাবের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাদের বুদ্ধি জ্ঞান দিয়েছেন। একটু চিন্তা করুন তো আমরা কি করছি। কোন ব্যক্তি সমাজ গোষ্ঠীকে আমি হাওয়া প্রতিপন্ন করার জন্য নয়, কোরআন যা বলছে সেটাই আমি বলছি। তাহলে আল্লাহ যে নির্দেশনা দিয়েছে হজের, আমি ইতিপূর্বে এই হজ সম্পর্কে বিস্তর আলোচনা করেছি। আজকে শুধু বুঝাতে চাচ্ছি যে কোরআনের প্রতি বিশ্বাসটা কিরকম থাকা দরকার। অর্থাৎ কোরআন যা বলবে, আমি মরে যাব, আমি জলে পড়বো, আমি আকাশে পড়বো, কিন্তু কোরআন নিয়ে মানব। আমাকে আল্লাহ জাহান্নামে দিবে না জান্নাতে দিবে আমি জানি না, কিন্তু আল্লাহ বলছেন যে কোরআন অনুসরণ করতে, আমি কোরআন অনুসরণ করব। আল্লাহ সত্য, আল্লাহর প্রতিজ্ঞা সত্য। যদি কোরআন অনুসরণ করি তাহলে জান্নাতে যাওয়া যাবে। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। যাকাত, টাকাটা 1 বছর ঘুরতে হবে, 2.5% যাকাত দিতে হবে। যাকাত দিবেন কিভাবে? যাকাত শব্দের অর্থটাই হলো শুদ্ধ হওয়া। আপনি যাকাত হবেন, অর্থাৎ সাদাকা করে যাকাত হবেন। কোরআনের কোন আয়াতে লেখা আছে যে 2.5% হারে যাকাত দিতে হবে? কে সেই নির্দেশনা দিয়েছেন? যেখানে আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেইনি। তাহলে এই 2.5% শব্দটা কোরআনের কোন আয়াতে আছে যেটা আপনারা মানছেন? এই 2.5% যাকাত দিবেন, তাহলে আপনি কোরআনের প্রতি কি বিশ্বাস করলেন? কোরআনের কোন আয়াতে বলা হয়েছে যে 2.5% যাকাত দিতে হবে? তার মানে আপনি আপনার ইবাদত বাতিল হয়ে যাবে, কারণ কোরআনে 2.5% যাকাতের কথা বলা নেই। কোরআন বলছেন সাদাকা, সাদাকা করে তুমি যাকাত হও, অর্থাৎ শুদ্ধ হও, নিজেকে পবিত্র করো। আল্লাহর দেওয়া টাকা থেকে তুমি আল্লাহকেই সাদাকা করো। আল্লাহকে সাদাকা করা মানে আল্লাহ বলছেন এতিম, দরিদ্র, মুসাফির তোমার পিতামাতা, ঋণগ্রস্ত যারা আছে তাদেরকে সাহায্য করো। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ বলেছেন যে তুমি এতিমদেরকে, আল্লাহ বলছেন কোথায় সাহায্য করো? সাদাকা করো। 2.5% যাকাত দিচ্ছে। তাহলে এই যে নির্দেশনা, এই নির্দেশনা কার নির্দেশনা মানছেন? কোরআনের প্রতি আপনার আমার কি বিশ্বাস আছে যে আমরা মনে প্রাণে বলছি যে আমরা কোরআনের অনুসরণ করছি, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন? কিভাবে দিবেন একটু জ্ঞান দ্বারা যাচাই করে নিন। ভাই বোনেরা, কোরআনের প্রতি বিশ্বাস থাকবে, এমন বিশ্বাস থাকবে যে আল্লাহ বলছেন কোরআন অনুসরণ করতে, আমি কোরআন অনুসরণ করব।
আজকের সমাজে এমন মানুষ আছেন যারা বলছেন যে শুধু কোরআন মানলে কি জান্নাতে যাওয়া যাবে? আরে আল্লাহ বলছেন যে শুধু কোরআন মানলে জান্নাতে যাওয়া যাবে, এই বিশ্বাসটুকু মানুষের নেই। বড় বড় মাওলানারা একজন আরেকজনকে গালাগালিজ দিচ্ছেন, ভুল শিক্ষা দিচ্ছেন, মানুষের বানানো হাদিস থেকে শিক্ষা দিচ্ছেন, আর মানুষ সেই শিক্ষা গ্রহণ করে পথভ্রষ্ট হচ্ছে। কোরআন আমাদের সামনে, সালামুন আলা মুহাম্মদ, শুধু কোরআন মেনে গেছেন, কোরআন প্রচার করে গেছেন, মৃত্যুর আগে বলে গেছেন যে শুধু কোরআনকে অনুসরণ করো, এই কোরআনই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করছেন না, তাহলে কোরআনের প্রতি কি বিশ্বাস আপনাদের? আমাদের কি বিশ্বাস কোরআনের প্রতি? কোরআনটাকে তাকে রেখে বড় বড় হাদিস গ্রন্থ দিয়ে ওয়াজ নসিহত করছেন, সুরেলা কণ্ঠে ওয়াজ নসিহত করছেন। আজকের সমাজে মানুষকে যখন বলা হবে যে শুধু কোরআন অনুসরণ করুন, তারা বলছেন আপনি পথভ্রষ্ট হচ্ছেন, আপনি ফরজ মানছেন, সুন্নত মানবেন না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। ভাই বোনেরা, আশা করে বুঝতে পেরেছেন। বিস্তারিত আলোচনা করব পরবর্তী সময়। কোরআনের প্রতি মানুষের কি বিশ্বাস হওয়া উচিত? বিশ্বাসই যদি আপনাদের না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। সেটাই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে মেসেজ দিচ্ছি আপনাদের। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। দেশে বিদেশে যে যেখানেই আছেন, কোরআন অনুসরণ করুন। কোরআনই আমাদের মুক্তির পথ। ইন্না হাযাল কোরআন, এই কোরআনই সত্য পথ, আল্লাহ বলছেন। সুতরাং এই সত্য পথে থাকি, কোরআন জান্নাতে পৌঁছাবে। মানুষ ভুল করবে, ক্ষমা চান। কোরআন অনুসরণ করতে যেয়ে যদি কোনো ভুল করেন, ক্ষমা চান। এখনো যদি আপনাদের হুঁশ না হয় তাহলে আজীবন হবে না। মনে করতে হবে যে আল্লাহ হেদায়েত দিচ্ছেন। জোর করুন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। নিজেকে, মনকে কঠিন করুন যে আমি তওবা করে শুধু কোরআনকে অনুসরণ করব। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।